আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তিস্তা নদীর পাড়ে উত্তেজনা বেড়ে গিয়েছে। আপনারা জানেন ভারতের যে তিস্তা নদী, বাংলাদেশের যে তিস্তা নদী, সেখানের ব্যারেজটা নিয়ে একের পর এক বাংলাদেশের সাথে ভারতের একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আপনারা আরও জানেন যে এই তিস্তা নদীতে বাঁধ দেওয়ার জন্য কোনো সময় ভারতের সাথে বাংলাদেশ সরকার কন্ট্রাক্ট করে, কোনো সময় চীনের সাথে কন্ট্রাক্ট করে। মানে একের পর এক এই তিস্তা নদী নিয়ে কাহিনী শুরু হয়। মাঝে আপনারা জানেন এই তিস্তা নদীতে যে বিএনপির রাজনৈতিক দলটি, সেই দলের নেতা কর্মীরা সেখানে যে তিস্তার পাড়ে বিশাল এক কর্মসূচি করেছিল। আবার বিভিন্ন সময় বিভিন্ন মহলের মানুষ, রাজনৈতিক বৃন্দ, নেতৃবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ, মানে যারা ক্ষমতার চর্চা করে বা ক্ষমতায় থাকে, তারা এই তিস্তা নদীকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন কাহিনী করতে থাকে। এক সময় শোনা যায় এই তিস্তা নদীতে নাকি ভারত বাদ দিবে, আবার শোনা যায় চীনের সাথে সম্পৃক্ত হয়ে তিস্তা প্রকল্প পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার। এখন এই তিস্তা নদীর পাড়ে উভয় পাশে, ভারতের পাশে ভারতের সেনাঘাঁটি, এপাশে বাংলাদেশের সেনাঘাঁটি স্থাপন করা হয়েছে এবং অত্র অঞ্চলে উত্তেজনা ব্যাপক তুঙ্গে গিয়েছে, অর্থাৎ ব্যাপক প্রখর, মানে উত্তেজনার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। এই যে উত্তেজনা, এই যে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনারা জানেন ইতোমধ্যে ভারতের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, সেটা আমদানি হোক, সেটা ডিজিটাল প্রযুক্তি হোক, সেটা সাইবার হোক, সেটা ট্রান্সশিপমেন্ট হোক, সেটা বাণিজ্য হোক, সেটা লেনদেন হোক, সেটা মেট্রো রেল হোক, সেটা যে কোনো ফরম্যাটে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো যাচ্ছে না। স্পেসিফিকভাবে ভারতের যে 7 সিস্টার্স চিকেন নেক, এই ইস্যুগুলোতে ব্যাপক কথা চালাচালি, কথা কাটাকাটি এগুলো হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের সরকার প্রধান থেকে শুরু করে এবং সরকারের আরও বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে একের পর এক ভারতের সাথে একটা থ্রেটিং মুডে, হুমকি ধামকির মুডে আছে। এই অবশেষে এসে তিস্তা নদীর পাড়ে আপনারা জানেন উত্তর দিনাজপুর ইতোমধ্যে সেনাঘাঁটি স্থাপন করেছে, আসামে সেনাঘাঁটি স্থাপন করেছে এবং মাঝে আপনারা শুনেছিলেন যে 7 সিস্টার্স অঞ্চলের যেসব সাধারণ জনগণ বসবাস করে তাদেরকে ভারত সরকারের পক্ষ থেকে অস্ত্র প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাতে বাইরের শত্রুর আক্রমণ থেকে ভারতের এই 7টি রাজ্যকে সেখানকার জনগণ রক্ষা করতে পারে। সেই স্বার্থে, সেই লক্ষ্যে এবং সেই উদ্দেশ্যে এখন সেই উত্তেজনা ছড়াইতে 3টা ঘাঁটি ইতোমধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে ভারত স্থাপন করে ফেলেছে। তার মধ্যে আপনার তিস্তা নদীর পাড়ে সবচেয়ে উত্তেজনাকর, যেহেতু চীনের সাথে মহাপরিকল্পনা ইতিমধ্যে ফাঁস হয়েছে। আপনারা জানেন যে তিস্তা নদীর ব্যারেজটাকে নিয়ে চীনের সাথে তারা একটা মহাপরিকল্পনা করে, তিস্তা নদীর ব্যারেজ দিলে পরোক্ষভাবে ভারত ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সেখানে যাতে এই ধরনের কর্মকাণ্ডে আগাতে না পারে, সেজন্য উভয় দেশের বিশেষ করে ভারতীয় ঘাঁটি সেখানে উপস্থিত, সেনা সদস্যরা সেখানে উপস্থিত। এজন্য তারাও সুন্দর করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভালো কিছু যে হতে যাচ্ছে না বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেটা এটা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।